আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমাদের মুরগি খামারের ভিতরে হঠাৎ করে অনেকগুলা মুরগি মারা গেছে, যেটা খুবই দুঃখজনক একটা বিষয়। কিছু করার নাই, মাঝে মধ্যে এরকম ফেস করা লাগে। যারা পোলট্রি খামারে দেয় তারা জানে এগুলো, মাঝে মধ্যে এরকম ফেস করা লাগে, কিছু করার থাকে না। অতিরিক্ত গরমের কারণে আসলে এরকম হয়েছে। হঠাৎ করে তাপমাত্রা এত পরিমাণ বেড়ে গেছে যে মানে মুরগি সহ্য করতে পারে না। যেহেতু এটা কালকেই সেল আউট হবে, আর এই মুহূর্তে এরকম একটা বিষয় হয়ে গেল, আর কি করা ছিল, এরকম হয়তো কপালে তাই হয়ে গেছে। এখানে একটা শেডের ভিতরে 1,000 মুরগি ছিল, 11,000 মুরগি ছিল, তার থেকে 1,000 মতো প্রায় মারা গেছে। যারা পোলট্রি খামার চাষ করে, মাঝে মধ্যে পোলট্রি খামার দেয় আর কি, তারা মাঝে মধ্যে এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আর হইতে হয়। আসলে যে সবসময় লাভ হবে বিষয়টা এরকম না। পোলট্রি মুরগির খামারে মাঝে মধ্যেই বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন অসুখ হয় মুরগির, যেটা করে অনেক মুরগি মারাও যেতে পারে। আবার এই রকম গরমের কারণে স্টক করে মুরগি মারাও যেতে পারে। এরকম বিভিন্ন সমস্যা পড়তে হয়। এখানে পোলট্রি মুরগিতে অতিরিক্ত লাভ আছে, এটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে যখন অতিরিক্ত মুরগি মারা যায় এরকম, তখন প্রচুর বড় আকারের একটা ধাক্কা খাইতে হয়। এই ধাক্কাটা সহ্য করে উঠতে হবে। সবসময় যে লাভ হবে বিষয়টা এরকম না, মাঝে মধ্যেই এরকম সমস্যা হয়, আর এটা ফেস করেই তার চলতে হবে। যাই হোক, এটা কালকে সেল আউট হইতো, আর আজকে এরকমটা হয়ে গেল। যদি আর একটা দিন সময় দিত আমাদের, তাহলে হয়তো এরকমটা আমাদের দেখতে হতো না। এখানে খেয়াল করে দেখবেন, এক জায়গায় মাত্র কয়েকটা মুরগি রাখছি, তাতে এত বড় গাদা হয়ে গেছে একটা একদম। যদি পুরাটা মুরগির খামারে মুরগি এক জায়গায় করি, তাহলে কত বড় গাদা হয়ে যাবে, তাহলে বুঝেন। এই একটা গাদা থেকে এইখানে প্রায় 200-250 মতো আছে, আর বাদ বাকিটা তো এখনো কুড়ানো হয় নাই। পুরাটা ফার্ম ঘুরে ঘুরে সব এক জায়গায় করা লাগবে। আমি শুধুমাত্র একটা ছোট করে ভিডিও করে রাখছিলাম, আপনাদেরকে দেখাবো। তো যারা পোলট্রি খামার দিবেন তাদের জন্য খুবই সতর্কমূলক একটা ভিডিও। যদিও সবার জায়গা থেকে চেষ্টা করে সর্বোচ্চ সর্বোচ্চ আপ্যায়ন চেষ্টা করে দেখে যে কিভাবে মুরগিগুলো ভালো রাখা যায়, তারপরেও মাঝে মধ্যে এরকম হয়ে যায়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পোলট্রি খামারি হয়ে আছেন তারা অবশ্যই পোলট্রির দিকে